হযরতে ও মুসলমানেরা সাদ রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হযরতে সাদ নামটা একবার জোরে বলেন, হযরতে জোরে বলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ও কলিজা টুকরা না মদিনায় বাড়ি। মক্কায় একটা দোস্ত ছিল, মক্কার দোস্তটার নাম উমাইয়া ইবনে খালদ। কাফেরটার নাম বলেন, জোরে বলেন উমাইয়া ইবনে খালদ। এই কাফেরের সর্বগুলোর মধ্যে মৃত্যু হয়েছে বদরে। এই কাফের মরেছে বদরে, উমাইয়া ইবনে খালদ মরেছে বদরে, আবু লাহাব মরেছে ঘরে পড়ে সর্বগুলোর মতো। আমি ওয়াজ করছি, বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ দুটো মেয়েকে একদিনে তালাক দিয়েছে, রাসূলুল্লাহর কলিজা ঝাঁঝরা করে দিয়েছে এই আবু লাহাব। আল্লাহর উপরে কোরআন নাযিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব, প্রথম তোর হাত দুটো মুছে দা, তোর হাত দুটো ধ্বংস হোক। তারপরে মা আবনান হুমালহু ওয়া মা কাসাব, ও কলিজা টুকরা তোর মাল দৌলত, তোর বেটা তোর কোনো কাজে আসবে না, সেটা আসেনি। প্রমাণ করছি এই বদরের যুদ্ধ যায়নি। বদরের যুদ্ধ হয়ে যাওয়ার পরে ও কলিজা টুকরা এর গায়ে পোকা হলো, এর শরীর পচে গেল। এক সপ্তাহ ভিতরে এই বেঈমানটার মৃত্যু হলো। বাড়ি ছিল, কেউ হাত দেয়নি, কেউ লাশের কাছে যায়নি, কেউ আপনার কিনা টাচ করেনি। বাড়িতে পচে গন্ধ বার হচ্ছে বলে আবু লাহাবের বেটারা লাঠি দিয়ে ঠেলে ঠেলে দিয়ে পাহাড়ের গুহার ভিতরে ফেলে দিয়েছে এই বেঈমানের। ভালো করে বোঝার চেষ্টা করুন। এইবারে সাদ রাদিয়াল্লাহু তাআলা দোস্তর নাম উমাইয়া ইবনে খালদ। এই উমাইয়া হলো কাফের, সাদ রাদিয়াল্লাহু তাআলা হলেন আল্লাহর নবীর সাহাবী। একদিন আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আসবেন কাবা তওয়াফ করতে। আর উমাইয়া ইবনে খালদ যখন মদিনায় যায়, সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যায়। এখন দুই দোস্ত, অনেক মুসলমানের দোস্ত আছে হিন্দু লোকের সাথে, আছে না নাই? এখনো যত বিয়ারা করুক ওরা, এখন হাজার হাজার হিন্দু মুসলমান বাড়িতে যাতায়াত হয়। মুসলমানের বাড়ি হিন্দুরা এসে খাওয়া দাওয়া করে, আর এরাও হিন্দুদের বাড়ি যায়। লোক আছে না নাই? তো সাদ রাদিয়াল্লাহু তাআলা ঈমানদার, উমাইয়া ইবনে খালদ কাফের। তো আমার একটা দোস্ত যেহেতু আছে মক্কায়, আর রাসূল তো মদিনায় চলে এসেছে, আর আবু জাহেলের নেতৃত্ব মক্কা চলছে, কাবা তওয়াফ করতে গেলে মুসলমানদের পিটছে। তো উমাইয়া ইবনে খালদ ছিল মক্কার পালোয়ান, আবু জাহেলের সেরা লিডার। ও যা ধরবে গ্রাম শুধু উদার করে দেবে, উমাইয়া ইবনে খালদ। আর তার সঙ্গে দোস্ত আছে সাদ। উমাইয়া ইবনে খালদের সঙ্গে পরিচয়, সোজা আসলো উমাইয়া ইবনে খালদের বাড়ি। এসে বলছে, দোস্ত আমি এসেছি একটা কাজ করার জন্য। বলছে কি? বলছে আমি একটু কাবা তওয়াফ করবো। কে বলছে? সাদ রাদিয়াল্লাহু তাআলা। বলছে এমন একটা টাইমে আমার নিয়ে যাবেন যেন ফাঁকা পাই, সেই সময় তওয়াফ করবো, তওয়াফ করে চলে আসবো। তা বলছে ঠিক আছে চলো। দুপুর বেলা ফাঁকা টাইমে দেখে নিয়ে গেল, কাবা তওয়াফ করা শুরু করেছে। হঠাৎ করে আবু জেহেল দেখতে পেয়েছে। আবু জেহেল দেখতে পেয়ে বলছে, উমাইয়া একে? বলছে আমার দোস্ত সাদ। কোথায় বাড়ি? মদিনায়। মাথা আগুন হয়ে গেছে। বলছে সাদ, আজকের উমাইয়া যদি এখানে না থাকতো তোমার কাবা তওয়াফ করা 7 জন্মের মতো মিঠিয়ে দিতাম, মদিনার রাস্তায় ফিরে যেতে দিতাম না। ইমানদার কটা? জোরে বলেন, জোরে বলেন। কাফের কটা? এক আবু জেহেল, উমাইয়া। সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আবুল হাকাম, মানে আবু জেহেলের নাম আবুল হাকাম। বলছে আবু জেহেল, আমি মুসলমান, তুমি যদি আজকে আমার এখানে বাধা দাও, কিছু বলো, আমি কাবার চত্বরে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি যদি মদিনার রাস্তায় যাও, আমি সেদিনে দল বললি তোমার বারোটা বাজিয়ে দেবো। সুবহানাল্লাহ। আরো যারা বলেন, কারণ শাহাদাত বরণ করতে জানে,
শাহাদাতের মৃত্যু পৃথিবীর 1 নম্বর মৃত্যু, শাহাদাতের মৃত্যু পৃথিবীর 1 নম্বর মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মাথা খারাপ হয়ে গেছে উমাইয়া ইবনে খালফ। কোথায় আছো? বলছে যে সাদ, তুমি কার উপরে রাজ করছো? এ তো আবুল হাকাম, এ তো মক্কার লিডার। বলছে দোস্ত আমি জানি লিডার তোমার কি হয়েছে, মুসলমানের ক্ষমতা আছে না? জোরে বলেন আছে না নাই? ইমানের পাওয়ার দেখে, এ কথা সবার মগজে আসবে না। ওই বক চড়ে মদিনায় গেছে সুবহানাল্লাহ, যেতে পারে বগের পিঠ উঠে যেতে পারে, তবে বগের দম হয়ে গেলে কিন্তু পড়ে যাবে সাগরে, ওকাল যাবে পরকাল যাবে। হাদিস শোনেন, হাদিস শোনেন। উমাইয়া ইবনে খাল বলছে সাব কে জানো? বলছে দোস্ত জানি। বলছে সাবধানে কথা বলো। দোস্ত ঘুরে গেছে না যায়নি? জোরে বলে হাত দিয়ে ঘুরেছে। এই হলো বাপের বেটা আওয়াজ শোনালো, আবু জাহেল দিয়ে ঘুরে গেছে। তো বলছে উমাইয়া আল্লাহর কসম, কে কসম খাচ্ছে? বা দুটো খাবে একদিকে হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু বলছে উমাইয়া আল্লাহর কসম, আমি সাদ বলছি রাসূলুল্লাহ বলেছে যে উমাইয়ার মুসলমানেরা টুকরা টুকরা করবে, তুমি একটু রেখে দাও। আপনাদের বিশ্বাস দেখুন। উমাইয়া বলছে কোথায়? চোখ বেরিয়ে গেছে, কারণ নবীর মুখ দিয়ে যে কথা বাড়ায় সেই কাজ হবে 100 না। বলছে তুমি নবীর মুখ দিয়ে শুনেছো? বলছে আপনার কসম নবী বলে জানতে পেরেছি। ওরা পাগলা হয়ে গেছে, শুধু লাফাচ্ছে আমি কি করব, আমার মৃত্যু গ্যারান্টি, আমার মৃত্যু গ্যারান্টি। মুসলমানদের হাতে একটা কথা জিজ্ঞাসা করেছিল উমাইয়া ইবনে খালদ, ও দোস্ত সাদ কোন জায়গায় মারবে? সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন তা আমি জানি না। বলেছে যে উমাইয়া ইবনে খালদের মুসলমানেরা টুকরা টুকরা করবে, এটা আমি রাসূলের মুখে শুনেছি। কোন জায়গা বলতে জানি না। দৌড় মেরেছে আবু জাহেল, দাঁড়িয়ে দৌড় মেরেছে কে? উমাইয়া। দৌড় মেরে গিন্নির কাছে গিয়ে বলছে আমার স্ত্রী তুমি শুনে রেখে দাও, আমি আর বাঁচবো না, মুসলমানরা আমার মারবে গ্যারান্টি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি। কাবে বলছে? বলছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি আর মক্কা থেকে জীবনে বাইরে বার হব না, এই ঘরের ভিতর থেকে বাইরে বার হব না। মুসলমানরা মানে বলেছে, নবী বলেছে গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কাবের গ্যারান্টি দিচ্ছে, নবী যেটা বলে 100 সত্য। কে গ্যারান্টি দিল? কে? কাবে। আর কিন্দির কাছে কি বলছে? আল্লাহর কসম এই ঘরের ভিতরে ঢুকেছি আর বাইরে বার হবো না, জানো মরবো। কে বলেছে? মুহাম্মদ। কার কাছে ছিল তো? সাদ। সাদকে সাহাবী, সাহাবী মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে। এইবারে ঘরের ভিতরে ঢুকে আছে, যুদ্ধ শুরু হবে বদরে। যুদ্ধ শুরু হবে কোথায়? বদরে। কি কাণ্ডটা ঘটছে দেখেন। আবু জাহেল এবার এসে বলছে কই কে কোথায় আছো? সবাই বাইরে বেরাও। উমাইয়া কই? উমাইয়া বলছে এই তুমি বাড়িতে। বলছে বদরে যেতে হবে। বলছে আমি যাবো না। কি বলছে? বলছে আমি যাবো না। এর মৃত্যু হয়েছে কোথায়? বদরে। এই বেঈমান করেছে বদরে। তো বলছে আমি যাবো না। বলছে কারণ? বলতে আমার অসুবিধা আছে। আবু জাহেল বুঝতে পারে সেই সাদ বলেছিল কাবার চত্বরে, সেই ভয় তো আর ঘর তো বাইরে বার হয় না। তো যখন বোঝাচ্ছে যে দেখো তুমি একটা লিডার, তুমি যদি না যাও তাহলে কিন্তু আর সাধারণ মানুষ কেউ যাবে না, তুমি একটু এসো, এসো গো এসো, ভয় নাই। ও সাদ কোথায় কি বলেছে চিন্তা করো না। বলছে না আল্লাহর কসম আমি বাইরে বার হলে আমার মারবে, নবী বলেছে মানে 100 গ্যারান্টি মারবে, আমি যাব না। যখন উন্নয় বিদায় করছে তখন উমাইয়া ইবনে খালদ বলল তাহলে মক্কার সবচেয়ে যে ঘোড়াটা জোরে যায়, দ্রুত গতিতে ছোটে, সেইটা আমার দিতে হবে। আমি যদি ভাব খারাপ বুঝি সবার আগে দৌড় মারব। ভালো করে বলতেন কথাটা। আবু জাহেল মেনে নিল।
আবু জেহেল মেনে নিল, মেনে নিয়ে মক্কার সবচেয়ে দ্রুত গতিতে যে ঘোড়াটা চড়ে সেই সাওয়ারিটা নিলেন, নিয়ে ঘোড়ার পিঠে এদিকে দেখাচ্ছে ওদিকে দেখাচ্ছে। ভয় হচ্ছে যে মোহাম্মদ বলে মানে কে কোন দিকে যে মারে না কি করে, শুধু ওই চিন্তা করতে 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 যাচ্ছে। যেখানে খাওয়া দাওয়ার জন্য রেস্ট লাই বসে, সবাই ঘোড়া ঘোড়া ছেড়ে দিয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে এখানে যাচ্ছে, এ ভাত খাচ্ছে ওখানে যাচ্ছে, এ বাসন ধুচ্ছে ও পানি আনছে। আর এর নাম কি? উমাইয়া ইবনে খালদ। ওই ঘোড়ার লাগাম ছাড়ে না, এদিকে যায় তো ঘোড়া ধরে নেয়, ওদিকে যায় তো ঘোড়া ধরে, মানে কোনোদিন আওয়াজ হয়ে দৌড় করো। আর সবচেয়ে দ্রুত গতিতে যে ঘোড়া ধরে সেইটা উমাইয়া ইবনে খালদের কাছে। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি বোঝাতে চাচ্ছি ইমানদারের পাওয়ার কত। দেখতে 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 অনেক রাত হয়ে গেল। ও কলিজার টুকরারা, 1:20 মতো বাকি আছে, কিন্তু আপনারা মনে করতেন সাইফুল্লাহ সাহেব সবে উঠেছে, আর একটা গজল বলবো, দুটো দরুদ পড়বো, 2 ঘন্টা হয়ে যাবে। তাহলে খতবা পড়িনি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এও বলিনি, অনেকক্ষণ ধরে কোনো দরুদ পড়িনি, হাজুরা বিচারিলাম মাফি করি বলবেন, কিছু বলেছি? কিছু বলেছি কি? আল্লাহু আকবার। আমি আপনাদের এজন্য কিছু বলিনি, জানি কিছু লোক ওইভাবে দোয়া দরুদ পাঠ করে লিখতে চলে যায়, হঠাৎ করে একটা হাদিসের কথা আলোচনা করলে শাট করে আল্লাহর রহমত হবে, ওইভাবে বসে যাবে। সবচেয়ে বড় খুশি, আমি তো মুসাফির না, আল্লাহর কসম, রাসূলুল্লাহ জবানের কথা, রাসূল বলেছে মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। আমি যখন বিদেশে গিয়ে মুসাফির হয়ে যাই, বাইরে গিয়ে মুসাফির হয়ে যাই, তখন আমার বিশ্বাস আছে যে রাসূলুল্লাহ বলেছে দোয়া করলে দোয়া কবুল হয়। একটা কথা বলবো, এই যে নিজের কথা তো বলা খারাপ, বললেই বলবে নিজের কথা বলছে, প্রসঙ্গে আসলে বলতে হয়, বুঝলেন? এই 1 নম্বর জানেন? হ্যাঁ, শোনো শোনো, 1 নম্বরে এক নৌকাওয়ালা আমার বাড়ি গিয়েছে। এবারে বাড়ি যাওয়ার পরে দাওয়াত করতে গিয়েছি, নবী দিবসে দাওয়াত নিয়েছি। তো ও লোক আমার বাড়ি গিয়ে বলছে, হুজুর আমার চিনতে পেরেছেন? আমি বলছি তুমি কে? বলছে আমি সেই টোলার মালিক, আমি সেই টোলার মালিক, যা বলেছে তাই বলছে, আপনাদের পাড়ার কথা বলে টোলার মালিক। হ্যালো, আচ্ছা, সেই আমার সাগর দ্বীপে নিয়ে গিয়েছিলে না? 1 নম্বর তো সাগর দ্বীপ, মানে অনেক দূর না? ও বলছে ওদিক থেকে ঘুরে নাকি আমার ট্রলারে চলে, তা চলো। ওর ট্রলারে গেলাম, ও আমার এই কিছুদিন আগে স্মরণ করিয়ে দিল। তাই বললাম আচ্ছা, তো এই ভূতর বলে জলসায় এসে, ভূতর বলে জলসায়। তাই বললাম আচ্ছা। বলছে আপনার নিয়ে আমি ওপারে গিয়েছিলাম, আর আপনার নিয়ে ফের 1 নম্বরে আসলাম, আর আপনি আমার টাকা দিচ্ছিলেন। আমি বললাম টাকা লোবো না। আর আমি বললাম যে আমার নৌকায় অনেকদিন মাছ হয় না, আমি দোন ফেলি, আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি বলেন মাছ পড়বে তাহলে দোন কোথায়? বলতে ফেলে রেখে, রাতে ফেলে রেখে আপনার নিয়ে চলে গেছি জলসায়, এখন মাছ অনেকদিন পড়ে না, আপনি যদি বলেন মাছ পড়বে তো আমার দৃঢ় বিশ্বাস মাছ পড়বে। কি বিপদ দেখো, কি বিপদ দেখো। আর লোক ভারী হয়ে গেছে, লোক ভর্তি। আমি বলি আল্লাহ, আমি কি করবো? যদি মাছ না করে তো মাটি মাথা পুঁতে যাবে। আরে কি পাগলা লোক, কি বিপদে ফেলিস আমার। এইবারে আমি চুপচাপ মেরে বসে গেছি, আপনার দেশ খবর বলে বলছি, বিদেশ হলে বলতাম না। চুপচাপ মেরে বসে গেছি, চিন্তা করছি জানলাম মেজরা হুজুর পীর কেবলা নেক দোয়া, দাদা হুজুর পীর কেবলা নেক দোয়া, মাহবুবের নেক দোয়া। আর প্রথমত কথা, আল্লাহ রসুল বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ আপনি মাছ দেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম মাছ দেন। এই 1-2 মিনিটের মধ্যেই আমার ব্রেনে শুধু আসছে যে সাইফুল্লাহ বলে দে বিরাট বড় বড় মাছ পড়ে, বিরাট বড় মাছ পড়েছে, বিরাট বড় মাছ পড়েছে। মাছ পড়ার ভাগটা বেশি আসছে আমার মাথায়। আমি বললাম এই তোর মাছ পড়েছে, তোর 16 থেকে 17 কেজি ওজনের একটা মাছ ওই দোনে পড়েছে। ও দোন টেনে তুললো, সেই মাছটা যেটা পড়েছে সেই মাছটা দোনের মাছ না, অন্য কোনো জায়গার দোনের মাছ। সেই দোনের মাছ কেটে
এ দোনে কে যেন বেঁধে দিয়েছে, মাছটা অন্য জায়গা দোন কেটে এসে এ দোনে বেঁধে গিয়েছে। সেই মাছ তোলার পরে সবাই বলতে হুজুর সে বিরাট খুশি, খাওয়া দাওয়া করুন, আমার বাড়ি থাকুন। এ বলতে পান করে দাও, ও বলতে গাছে ঢুক দাও। না, ফাটা কলে বেঁধে গেছে, আল্লাহ সম্মান পেয়েছে, আমি পালাই। সেখান থেকে আর আমি ওই গ্রামে যাইনি, সেখান থেকে কোনদিন ওই ৫ নম্বরের পা দিইনি, সেই বেরিয়েছি। ও এবারে ভুতুর করে জল আমার সঙ্গে বলতো হুজুর আমি সেই লোক। আমি কোন লোক? বলতে সেই মাছ পড়েছিল, হ্যাঁ বিরাট বড় মাছ। আমার কলিজার টুকরা ভাই, তো মুসাফিরের তো কবুল হয়। রাসূলুল্লাহর হাদিস সত্য না মিথ্যা? এই জোরে বলেন সত্য না মিথ্যা? সত্য। আবার সেই ১ নম্বরে যাব, দাওয়াত দিয়েছে নবী দিবসে, সেই মাছওয়ালার বাড়ি, নৌকাওয়ালার বাড়ি। আমার বলেছে আপনার নৌকা করে ওই ওপারে নিয়ে যাবো, হলদিয়া নিয়ে যাবো, আমার নৌকা করে। তুই ভাই মাছ বলবে নাকি? তা বলছে না, মাছ বলবো না, মাছ বিশাল মাছ হচ্ছে, ও হয়ে গেছে কবেকার কথা, বলুন আপনার হলদিয়া এনে যাবো বেড়াতে। আমি ঠিক আছে, নবী দিবস আসবে ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা বিশ্বাস করুন, আমার দোয়া কবুল হয় না, কারণ আমি তো গুনাহগার। কিন্তু যখন মুসাফির হয়ে যাই, রাসূলুল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। এই কথা বলতে বলতে অনেক রাত হয়ে যাচ্ছে, খবর শুধু মানে এই হয়ে যাচ্ছে, কথা পাচ্ছেন না? ইনশাল্লাহ আমি আসি। আমি ওয়াদে উঠে গেলি ও 2 ঘন্টা না 2.5 ঘন্টা না কিন্তু না, ওইভাবে চলবে। এইবারে একটা কথা বলবো, আমি গুনাহগার। আল্লাহ পাক এই 26-27 বছর দিনের করাচ্ছেন। বসিরহাট আমিনিয়া মাদ্রাসার এক মুহাদ্দিস সাহেব, এই প্রথম জলসায় আমার সঙ্গে দেখা হলো। 2 বছর পর আমার দাওয়াত করছে আমিনিয়া মাদ্রাসায়, বসিরহাটের হাতে করা আমিনিয়া মাদ্রাসা। 3 দিন যে দেখি জলসা হয়। আমার সোনার চাঁদ ভাই, একটা কথা আমি আপনাদের বলি, এই যে আপনাদের মাদ্রাসা,